হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে ছোট্ট করে একটা গার্ডেন ওভারভিউ দিচ্ছি ব্যালকনিতে। কারণ অনেকেরই গার্ডেন ওভারভিউ দেখতে খুব ভালো লাগে, যে সম্পূর্ণ বাগানে কী কী ফুটে আছে। আমারও ভালো লাগে, তো ভাবলাম যে একটা ছোটো করে দিয়েই দিই। তো প্রচুর ফুল ফুটেছে, এর সামনে সাদা অ্যাডেনিয়ামটা তো জাস্ট ভরে গেছে। তো বারান্দায় যারা যারা বলেন যে খুব ভালো গাছ হয় না, তো তাদের বারান্দা কোন দিকে আছে সেটা সবার আগে দেখতে হবে। আমার বারান্দাটা যেমন পূর্ব দিকে আছে, তো পূর্ব দিক আর দক্ষিণ দিকে যাদের বারান্দা যায় তাদের কিন্তু অ্যাডেনিয়াম কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ বুঝতেই পাচ্ছেন যে কত পরিমাণে রোদ উঠেছে। কী কী ভ্যারাইটি আছে, কী কী ভ্যারাইটি ফুটেছে সেটা আমি দেখাচ্ছি। এইটা আমার নিজে হাতে করা হাইব্রিড, যেটা আমি আগে দেখিয়েছিলাম, সেটার আবার ফুটছে। তো যখনই দেখবেন কোনো বাজে পাতা আছে সেগুলোকে ফেলে দেবেন, তাহলে ফুলগুলো ভালো ফোটে। কারণ একে শুকানোর জন্য ও অনেকটা এফার্ট দেবে, তো সেটা দরকার নেই। তো সাদাটা তোমার মানে জাস্ট নজর কাড়া। কিন্তু প্রবলেম একটা আছে যে রোদ্দুরে কিন্তু এই এজগুলো কিন্তু জ্বলে যাচ্ছে। আর ভুল করেও কিন্তু গাছে জল স্প্রে করবেন না এই সময়, কারণ এই সময় গাছে জল স্প্রে করলে সমস্ত ফুল এমনি যতদিন না বাঁচে তার আগেই মরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো জল স্প্রেটা একদম নয়। এইদিকে একটা আমার এই ভ্যারাইটিটাও খুব ভালো লাগে, এটা কাকিমা দিয়েছিলেন, শবনম কাকিমা। তো ওনারই গাছ ওনার থেকে নিয়ে এসেছিলাম প্রায় নয় করে হলো 4-5 বছর আগে। তো আমার কাছে 4-5 বছর আছে, ওনার কাছে হয়তো তারও আগে ছিল। প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। কিছু কিছু ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিগুলো আপনারা যদি চুজ করেন, মানে এত পরিমাণে ফুল দেবে সেটা মানে ধারণার বাইরে, মানে কোনো শেষ নেই। দেখুন বাইরেও প্রচুর ফুটে আছে, আমি দেখাচ্ছি, কতটা দেখাতে পারবো জানি না। দেখুন কত ফুটে আছে, দেখুন। আর একটা ভ্যারাইটি আছে, এটাও প্রচুর পরিমাণে ফোটে, এটা আমি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। মানে এটা এখনও শেষ হয়নি, এখনও কন্টিনিউয়াস ফুল ফুটে যাচ্ছে। আর একটা নতুন ভ্যারাইটি আছে, সেটা ফুটছে, সেটা এখনও ফোটেনি। ফুটলে আমি আবার একটা ছবি দিয়ে দেবো কমিউনিটিটা মাঝে মাঝে একটু চেক করবেন, চেক করাটা দরকার। না হলে আমি যেগুলো বলছি সেগুলো যখন পোস্ট করি তখন হয়তো অর্ধেক মানুষ দেখেন না। এত কম লাইক, এত কম ভিউ, মানে আমার ভিডিওটা যে আমি পোস্ট করছি খেটে খুঁটে ডেটা খরচা করি, সেটার কোনো মানেই হয় না। মানে এত বাজে বাজে ভিডিওর এত ভিউ হয়, আমি কি বাজে এমন দেখাই যেটার জন্য একটাও ভিউ হয় না? এটা আমার কাছে খুব আশ্চর্য ব্যাপার লাগে। কেউ ধরুন খুব বাজে একটা অশ্লীল ভিডিও দিচ্ছে, সেসব ভিডিও খুব ভালো ভাইরাল হয়ে যায়। কিন্তু এইসব ভিডিও মানুষ কেন ভাইরাল করে না আমি জানি না। হয়তো তাদের ভালো লাগে না, হয়তো গাছপালা। কিন্তু যাদের ভালো লাগে তারা একটা লাইকও কি দিতে পারে না? এটা খুব আশ্চর্যের ব্যাপার। 18,000 সাবস্ক্রাইবার, তার মধ্যে যদি লাইকের জন্য সবার কাছে ভিক্ষা চাইতে হয়, তার থেকে চ্যানেলটা বন্ধ করে দেওয়া আমার মনে হয় বেটার। ও এটা, কারণ একটা টাইমে এখন যা অবস্থা হয়েছে ইউটিউবের, কারণ একটা টাইমে কিন্তু ইউটিউব, যারা যারা দেখছেন না আমার চ্যানেল প্রত্যেক দিন, যারা একবার হলেও খোলেন না, তাদেরকে কিন্তু ইউটিউব নিজে থেকে ডিলিট করে দিচ্ছে। তো আমার সাবস্ক্রাইবার হিসেবে তারা কোনোদিনও থাকবেন না। হাজার আপনার বেল আইকন ক্লিক করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন, যতক্ষণ না আপনি মোটামুটি সপ্তাহে হলেও একবার দুবার না অন করেন আমার ভিডিও, তাহলে কিন্তু আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে, তাদের কিন্তু অফ হয়ে যাবে। সেটা আমি করব না, আমার হাতে কিচ্ছু নেই, সবটা ইউটিউব করছে। তো এটা যদি হতে থাকে তাহলে আমার সাবস্ক্রাইবার তো পড়লো, সেটা তো বাদই দিন, কিন্তু যারা দেখছেন না তারা কিন্তু ভালো ভিডিওগুলো মিস করবেন। তো এইগুলো কিন্তু সবসময় আমি নোটিফিকেশানে দিই, ইউটিউব আপনাদের কাছে কেন পাঠায় না সেটা ইউটিউবের সমস্যা। কিন্তু যখনই কোনো ভালো ভালো ফুল ফোটে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে দিই, যাতে আপনারা প্রত্যেকে কিন্তু দেখতে পারেন যে আমি যেভাবে যত্ন করেছি সেভাবে ফুলগুলো ফুটেছে কিনা। তো আরও দেখুন ছোট ছোট, এখানে এই গাছটা তো খুব ভালো ফুল হয়, এটার লাল আর ধারটা ব্ল্যাক কালারের। তো এটা তো খুব ভালো ফুল হয়, এটাতে সব এক এক থাক হয়ে গেছে, আর একটা আসছে। আর এইটা তো ক্রিসমাস ক্যাকটাস, এই জানি না এত গরম সহ্য করতে পারবে কি না। এখনও তো 9 করে ঠিক আছে, কিন্তু এত গরমে কতটা সারভাইভ করবে আমার আইডিয়া নেই। আর এখানেও আপনার আছে, অ্যাডেনিয়ামের কিছু চারা আছে, এখানেও অ্যাডেনিয়াম আছে। এই ফুলটা তো আমি দেখিয়েছি আগের ভিডিওতে, এটা শেষ হয়ে গেছে। এটা আমার নতুন হাইব্রিড করা ফুলটার আর একটা কপি, তো এটাও শেষ হয়ে গেছে, আবার নতুন করে ফুটবে। তো সবই ফুল তো একটা সময় শেষ হবেই, কিছু করার নেই, হবে আবার নতুন করে হবে। এই নাক চপাটা একটু এখানে রেখেছি, কারণ জানি না এটাতে ফুল আসবে কি না, কারণ এখানটা রোদ্দুর একটু কম আসে, একে সরিয়ে পাশটা করতে হবে, না হলে ফুল আসতে চাইছে না। অনেকের গাছেই ফুল চলে এসছে, যেহেতু রোদ্দুর পাচ্ছে না ফুল আসছে না, তো রোদ্দুরটা দরকার। এটা স্নেক প্ল্যান্ট, এর থেকে অনেকগুলো চারা বেরিয়েছিল, অনেককে গিফট করেছি চারা। এই একটা ভ্যারাইটি আছে, এটা সেদিনকে আমি ছবিতে দিয়েছিলাম, ব্ল্যাক কালার, এই পার্পল, একদম ডার্ক পার্পল কালারের, শেষ হয়ে গেছে এবার। আবার নতুন করে কুঁড়ি আসছে, কুঁড়ি এসে আবার হবে। তো মোটামুটি এখন যদি বলেন তাহলে বাগানে শুধু অ্যাডেনিয়ামের বাহার, কারণ প্রচুর অ্যাডেনিয়াম আর প্লুমেরিয়া হয়ে আছে। প্লুমেরিয়া মানে হলো কাঠচাপা, ওইখানে দেখুন দূরে প্লুমেরিয়াগুলো সব হয়ে আছে, মানে
মানে বারান্দায় বেরিয়ে যদি এই দৃশ্য সকাল সকাল কেউ পায়, যারা গাছ পাগল মানুষ আমার মতন, তো তাদের আর কি চাই। একটা ছোট্ট বারান্দা, একটা 2 ফিট 2.5 ফিটের বারান্দা, এদিকটা 2.5 ফিট এদিকটা 2 ফিট, তো এইটুকু জায়গার মধ্যে নড়াচড়ার জায়গা থাকে না, তার মধ্যে যে করতে পেরেছি, এটাই আমি নিজের কাছে অনেক অনেক বেশি আনন্দিত। যে কেউ দেখলো কি না দেখলো সেটার থেকেও এটা আমার কাছে একটা স্টোরেজ বলতে পারেন ইউটিউবটা। কারণ ভবিষ্যতে ধরুন আমার মেয়েরও হয়তো ইচ্ছা হলো যে সেই ইউটিউবটা খুলে একবার দেখবে তার মা কী কী করেছে, সে হয়তো আমি থাকলাম তো খুবই ভালো। মানুষের শরীর তো যন্ত্র, বলা যায় না কখন অফ হয়ে যায়, তো তখন যদি না থাকি তখন এইগুলো থ্রু দিয়ে হয়তো বেঁচে থাকবো হয়তো সবার কাছে। তো তাই জন্য কিছু কিছু স্টোর করে রাখা। কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয় জানেন তো, এত খাটি, এত করি, এত মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো ভালো ভিডিও দেখাই, চ্যানেলে একটাও কোনো খারাপ ভিডিও, খারাপ থাম্বনেল দেখবেন না যে হ্যাঁ থাম্বনেলে যে ছবিটা আছে সেই ছবিটা ভেতরে নেই, এটা কোনো দিনও হয়নি। তারপরেও কেন ভিউ কমে যাচ্ছে, তারপরে মানুষ লাইক দেয় না, দেখে প্রচুর জন, একটাও লাইক দেয় না, কমেন্ট করে না যে হ্যাঁ ভালো হয়েছে বা খারাপ হয়েছে বা এটা হয়েছে। নেগেটিভ কমেন্টই করুন, তাতেও তো খুশি যে কিছু তো একটা করছেন, রেসপন্স করছেন, তাও কেউ করে না। আমি কিছু করবো না, একটা টাইমে ইউটিউব নিজে আমার চ্যানেলটা বন্ধ করে দেবে, মানে সবার কাছে পাঠানো বন্ধ করবে, অ্যাজ এ আর্কাইভ হিসাবে আমার কাছে থাকবে, তখন ওটা কারোর কাছেই যাবে না। তো যদি আপনারা মনে করেন যে ভালোবাসেন আমাকে, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই লাইক করুন। আর অবশ্যই মাঝে মাঝে অন্তত খুলে একটু দেখুন, কারণ একদম যদি না দেখেছেন আমার হাতে নেই, আপনাকে কিন্তু বাতিল করে দেবে আমার চ্যানেল থেকে, যে আপনি আমার মানে ভিউয়েবল সাবস্ক্রাইবার নন। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা এই গার্ডেনের ওভারভিউর সাথে আমাদের বলার ছিল। কারণ এটা আমার হাতে নিয়ে এখন নতুন এটা ইউটিউব খুলেছে, সাবস্ক্রাইবার দিনকে দিন মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনি একবার ক্লিয়ার হয়তো কোনো একটা ভিডিও দেখে আমাকে একটা ভালো লেগেছিলো, তাতে আপনি লাইক করে রেখেছেন, বেল আইকন ক্লিক করে রেখেছেন, কিন্তু 1 বছর হয়ে গেছে আপনি আমার ভিডিও একটা চ্যানেলটা খুলেও দেখেন না, তো ইউটিউব নিজে থেকে ওটা ওদেরকে বাদ দিয়ে দিচ্ছে সে চ্যানেল থেকে। অনেক সময় অনেক চ্যানেলের মানুষজন পয়সা দিয়ে সাবস্ক্রাইবার কেনে, তো তারাও বাদ চলে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো এখন ইউটিউবের মধ্যে প্রচণ্ড পরিমাণে মানে প্রবলেম এসে দাঁড়িয়েছে। তো একটু চেষ্টা করবেন মাঝে মাঝে খুলে খুলে দেখার, না হলে একটা টাইমে এমন আসবে যে 18,000 সাবস্ক্রাইবারের মধ্যে ম্যাক্সিমাম লোক গায়েব হয়ে যাবেন, কারণ কেউ দেখতেই চান না। তো তখন আমার চ্যানেলটা জাস্ট আর্কাইভে চলে যাবে, মানে শুধু আমি দেখতে পাবো আর অন্য কেউ দেখতে পাবে না। তো রিকোয়েস্ট করব না এটা, মানে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই দেখুন, আর না হলে দেখতে হবে না সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিছু অন্তত করুন, না হলে আপনারাই ভবিষ্যতে দেখতে পাবেন না আমি কি করছি না করছি। যদি দেখতে চান তো কোনো জোরাজুরি নেই, কোনো ধরাধরি নেই, মানে জাস্ট ভালোবাসার জিনিস দেখাচ্ছি, আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো যেটুকু জানি ইউটিউব সম্বন্ধেও যেটুকু জানি সেটুকু অনেককে বলে হেল্প করেছি, তারা আজকে বড় বড় বিজ্ঞ হয়ে গেছে। কিন্তু যাই হোক, মানে এই যেইটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভুলটা করলে কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা চলে যাবেন, আর হয়তো দেখতেই পাবেন না, আবার কবে হয়তো খুললেন তবে দেখতে পাবেন, বা অনেকে হয়তো নামই মনে রাখতে পারেন না, তো তাদের পক্ষে আমার চ্যানেলটা খুলে দেখাটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তো জাস্ট একটুখানি বারান্দার ঘোরাঘুরির সঙ্গে যেটুকু এখন ইউটিউবের সমস্যা হচ্ছে সেটা নিয়ে শেয়ার করলাম, কারণ এই সমস্যাটা আপনাদের জেনে রাখা দরকার, অনেকেই হয়তো জানেন না যে কী প্রবলেম চলছে। তো আমরা ইউটিউবার তো যতই হোক, মানে আমরা চাই যে সাবস্ক্রাইবার যারা আছেন তারা ভালো করে আমার বারান্দাটা দেখুন, বা আমি যেটা বলছি সেটা শুনুন, বা আমি যেটুকু ভিডিও আপনাদের জন্য করছি আপনাদের জন্যই তো করছি। আমার জন্য তো আর্কাইভে আমি নাহলে প্রাইভেট করে রাখবো, কেন পোস্ট করতে যাব পাবলিক হিসাবে? প্রাইভেট করে রাখলেও ইউটিউব আমাকে জায়গা দেবে। তো যখন পাবলিকলি আমি পোস্ট করছি তখন একটু তো ভালোবাসা চাই। এতটা মানে বাগান এতদিন ধরে দেখাচ্ছি, এইটুকু ভালোবাসা চাওয়াটাও কি খুব ভুল? যদি ভুল হয়ে থাকে তাহলে কিছু বলার নেই, আর যদি ভুল না হয় তাহলে একটা করে লাইক দিন, কমেন্ট করুন, আমি দেখতে চাই যে এটাতে কত পরিমাণে লাইক হচ্ছে, সেই অনুযায়ী আমি বুঝে যাব যে আমার চ্যানেলটা আগে আগে যাবে না এখানেই পজ করতে হবে। কারণ কিছু করার নেই, আমার হাতে কিচ্ছু নেই, সব ইউটিউবের হাতে চলে গেছে এখন, ইউটিউব নিজে থেকে ডিলিট করছে, আমার কাছে কিচ্ছু করার নেই, আমি জাস্ট হাত বাঁধা। না আমার পোস্ট কারোর কাছে যাচ্ছে, আর না যাচ্ছে না একটাই কারণে, কারণ ম্যাক্সিমাম মানুষ সার্চ করে দেখেনি না, কেউ খুলে দেখে কবে একটা সাবস্ক্রাইব করে রেখেছেন তো রেখেছেন, ভিডিও এলো তো এলো, না দেখেন না লাইক করেন, তো এটা আমার হাতে কিছু নেই। তো জাস্ট একটা শেয়ার করলাম, যেটা অভিজ্ঞতা এখন নতুন করে হচ্ছে। তো যারা মনে করবেন যে হ্যাঁ ভালোবাসেন এই ভিডিওগুলো দেখতে, তারা অবশ্যই লাইক করুন। আজকে এইটুকুই, আর এর থেকে বেশি কিছু বলবো না, কারণ এর থেকে বেশি বলার কিছু নেইও। তো আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।